This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আজ নজর থাকবে যে সমস্ত খবরের দিকে আপনাকে জানিয়ে রাখি। বেঁচে থাকার প্রমাণ চাই বিপাকে বাঁকুড়ার নজর। অন্যদিকে রাস্তাঘাটের সাজা তমলুকে প্রধানের দাদাগিরি। চা বাগান চর্চা উত্তর যে কিছুতেই মিলছে না। কেন উত্তর মিলছে না খোঁজ করবো আমরা। অন্যদিকে আবার কোপাইয়ার পারে রিসর্টের জঙ্গলে শান্তি উধাও কেন জানাবো। বাঁকুড়া পুরুলিয়া পরিদর্শন কি তথ্য দিল কেন্দ্রীয় দল জানাবো আপনাদের। এদিকে আবার ভোটের ঢাকে কাঠি দুর্গাপুরে বিজেপির পাল্টা কৌশল, কি কৌশল তাদের সেটাও দেখাবো ডিটেলসে। আবার সন্দেশখালীতে অনুসন্ধান, খোঁজ মিলল কি শেখ শাহজাহানের লাখ টাকার প্রশ্ন। কিন্তু লাখ টাকার প্রশ্ন যখন বললো তন্নিষ্ঠা এবং যে সমস্ত প্রশ্নগুলো দিয়ে শুরু করলো, সেরকমই আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আমি বক্তব্য শুরু করছি। বক্তব্য বলছি তার কারণ এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমাদের মনে হচ্ছে যে এ আবার কি, মানে বেঁচে থাকার প্রমাণ কি। আপনাদেরই আমরা প্রশ্ন করছি, আপনি যে বেঁচে আছেন তার প্রমাণ কি? এই প্রশ্নটা শুনে নিঃসন্দেহে অবাক লাগছে হয়তো, কিন্তু এই প্রশ্নটা এক্সিস্ট করছে। কিন্তু বিশ্বাস করুন, এই অবাক প্রশ্নটাই করা হচ্ছে একজন জীবিত মানুষকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 4 বছর ধরে নিজের জীবনের প্রশ্ন নিয়ে বেঁচে আছেন বাঁকুড়ার নজর আলী। তার দিকে প্রশাসন কি একটু নজর দেবে? ঠিক, আপনার সামনে কেউ হেঁটে চলে বেড়াচ্ছেন, বাড়ির কাজ করছেন, অথচ 4 বছর আগেই নাকি তার মৃত্যু হয়েছে বাঁকুড়ার শিমলিপালের কানাকাটা গ্রামে। নাম নজর আলী খান। কাগজে কলমে মৃত্যু হয়েছে 2020 সালে। তখন তার বয়স ছিল 76, এখন 80। 4 বছর আগে হঠাৎ করেই বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় খোঁজ নিতে যান নজর আলী। সেখানেই জানতে পারেন তিনি মৃত। এখন সবথেকে বড় প্রশ্ন, তিনি যে বেঁচে আছেন সেটা প্রমাণ করবেন কিভাবে? এক মাস 2 মাস হলে একটা কথা ছিল, গ্রামের এই বৃদ্ধের কাছে সরকারি সুযোগ সুবিধা ছাড়া জীবন চালানো খুব কঠিন। অথচ 4 বছর হয়ে গেল বৃদ্ধ বার্ধক্য ভাতা থেকে শুরু করে সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কারণ কাগজে কলমে যে তিনি মৃত। কতবার কাগজ কলম করেছি, আজ পর্যন্ত পঞ্চায়েতে 3-4 বার, ব্লক 5-6 বার, বিডিওকে জানিয়েছি, কোনো মতো হয় না। পঞ্চায়েত ব্লক ওই শুধু যা আশাই হচ্ছে। তারপরে দুয়ার সরকার বসছে, ওখানেও জমা দিতে বলছে, ওখান থেকেও কিছু হচ্ছে না। আমার কাছে এসেছিলেন, ব্যাপারটা আমি দেখছি কি হয়েছে, এবার যা সমস্যা ছিল মিটিয়ে পেনশন যেতে পারে সেটা আমরা দেখে নিচ্ছি। ভুলটা সংশোধন করার জন্য তাৎক্ষণিকভাবে সমস্ত রকম কাগজপত্র জমাও করা হয়েছে এবং এটা কারেকশন হয়ে যাবে। আমি নতুন এই মুহূর্তে পঞ্চায়েত দায়িত্ব নিয়েছি। আমার বোর্ডের আগের বোর্ডের এটা ব্যাপার কোনো কারণে ভুলবশত এটা হয়ে গেছে। আমি ওটা উত্তরতম কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমরাও চেষ্টা করছি। নতুন বোর্ড পুরনো বোর্ড দেখব করতে করতে 4 বছর কেটে গেল। একজন জ্যান্ত মানুষ ঠিক কিভাবে প্রমাণ করতে পারেন যে তিনি বেঁচে আছেন? কথায় বলে সরকারের নাকি 18 মাসে বছর। নজর আলীর ক্ষেত্রে যে প্রশাসনের কাছে 4 বছরও কম পড়ছে। বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি অন্তত ফেস বাই ফেস যদি কিছুটা করা যায় সেটা আমি কথা বলে আপনাদের জানাবো। যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না, এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন। শাসক দলের শীর্ষ নেতা থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান সবাই অভয় দিয়ে বলছেন বার্ধক্য ভাতা নিয়ে কোনো সমস্যা হবে না। উচ্চ নেতৃত্ব আশ্বাস দিচ্ছে, কিন্তু নজর আলীর মতো মানুষ আশ্বস্ত হতে পারছেন কি? বেঁচে থেকেও যার বেঁচে থাকা নিয়ে প্রশ্ন, তার গায়ে আশ্বাসের হাওয়া লাগে না। নাম বিভ্রাটে ভুল হতেই পারে, কিন্তু সেই ভুল সংশোধন করতে এত গড়িমসি কেন? সামান্য একটা ভুল সংশোধন করতে 4 বছর সময় লাগে। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এবার চলুন বরং তমলুকে। সেখানে পঞ্চায়েত প্রধানের দাদাগিরি। এক পরিবারকে সাজা দিতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তাটাই কেটে দিলেন পঞ্চায়েত প্রধান।
এই ঘটনা এ রাজ্যে বিস্তর ঘটে, এই দাদাগিরির ঘটনা। কিন্তু প্রশ্ন একটাই, সাজা দেওয়ার তিনি কে? পঞ্চায়েত প্রধান হয়ে তার এত দম্ভ, মন্ত্রী হলে তিনি না জানি কি করতেন। ড্রাইভারের স্কিল নিয়ে প্রশ্ন তুলবেন না, তিনি যতটা সম্ভব দুর্ঘটনা এড়াতে চেয়েছিলেন কিন্তু পারেননি। এই রকম ছবি এখানকার রোজকার ঘটনা। গাড়ি, অটো, টোটো, সাইকেল, বাইক সবই উল্টে যায়। কেন? কারণ পঞ্চায়েত প্রধানের নির্দেশে রাস্তা কেটে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ গোল্লায় যাক, প্রধানের নির্দেশ বলে কথা। মগের মুলুক যে। পূর্ব মেদিনীপুরের খারুই 1 নম্বর অঞ্চলের খারুই গ্রাম এলাকায় তৈরি হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা। এই বাড়ির 2 ফুট অংশ রাস্তার মাঝে চলে আসে। বাড়ির মালিক নাকি বাড়ির অংশ ভেঙে রাস্তার জায়গা করে দিতে গড়িমসি করছেন। তাদের শায়েস্তা করতে রাস্তাটাই কেটে নিজের বীরত্ব দেখালেন পঞ্চায়েত প্রধান শেখ সিরাজুল, যার ফলটা এলাকায় পৌঁছেই দেখতে পেলাম আমরা। গত 5 মাস ধরে এই যন্ত্রণা চলছে। সামনে স্কুল আছে, বাচ্চা, তাদের অভিভাবক থেকে শুরু করে স্থানীয় মানুষ সবাই সমস্যার মধ্যে। আমাদের এই স্কুলে আসা ছাত্রছাত্রীদের খুব সমস্যা হচ্ছে। প্রায় ছাত্রদের গাড়ি উল্টে যাচ্ছে, এখান থেকে সাধারণ লোক যে যাতায়াত করছে তার সমস্যা হচ্ছে। এমনকি আমাদের যে ছাত্ররা আছে তারা ওখানে মানে গড়িয়ে ব্যাগ নিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। ভয়াবহ পরিস্থিতি। এখন তো কেউ পাশাপাশি কেউ যেতেও পারছে না, দুটো গাড়ি পাস করতেও পারছে না, একে ভয়ভাবে যেতে হচ্ছে। বাড়িতে ঢোকার রাস্তাটাই বন্ধ করে বীর প্রধান সাজা দিয়েছেন এই 2 বৃদ্ধ মানুষকে। রাস্তা প্রধানের যা বলবে তাই তো করবে। প্রধান কেটেছে? হ্যাঁ। আপনারা কারণ জিজ্ঞাসা করেননি? কারণ জিজ্ঞাসা করেছি, ওই যে কেস। সরকারি নির্দেশ মানা না মানার সমস্যা সমাধানের জন্য আদালত আছে। পঞ্চায়েত প্রধান এত সাহস পান কোথা থেকে? ফোনে আমরা যোগাযোগ করি তার সঙ্গে। কি বলছেন তিনি শুনুন। সমস্যা কিছু নেই, পাবলিকের সমস্যা আমরা কিছু বুঝতে পারছি না। আপনারা কি করে রিপোর্ট পান জানি না, আমাদের কাছে কোনো খবর নেই পাবলিকের। আমাদের খবর দেওয়া হয়েছে বলেই আপনার কুকীর্তি সামনে এসেছে, তাতে সমস্যা হচ্ছে। সাধারণ মানুষ মুখ খুলেছেন, তাতে সমস্যা হচ্ছে। রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার, যেই তৈরি করুক, রাস্তা মানুষের সম্পত্তি। আপনি সেই রাস্তা কাটার সাহস পান কোথা থেকে? নিজেরা কি করেছে, তখন 2 তলা পারমিশন দিয়ে দিয়েছে। তাহলে এটা তো প্রধান দ্বিচারিতা করছেন। একদিকে উনি বলছেন যে আমি রাস্তা করার জন্য বাড়ি করবো, আবার উনি বাড়ি পারমিশন দিলেন কি করে? একাধিক অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলছেন গ্রামবাসীরা। হবেই বা কোথা থেকে? রাজনৈতিক দলের নেতা, তাও আবার শাসক দলের, যা খুশি তাই করবেন। দলের শীর্ষ নেতৃত্ব বারবার মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছে, আর শেখ সিরাজুলের মতো নেতারা শীর্ষ নেতৃত্বের নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছেন, মানুষকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। ক্ষমতার এত দম্ভ। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। পথ নিয়ে যত কাণ্ড, পথই পথ দেখায়, একথা তো আমরা বিভিন্ন ফর্মে বিভিন্ন সময়ে শুনেছি। তাই পথে আমরাও নেমেছি। প্রশ্ন, কোথায় সন্দেশখালীর সম্রাট শেখ শাহজাহান? এখনো প্রশাসন কিন্তু কোনো খোঁজ পায়নি। দেখেছেন শাহজাহানকে? এই প্রশ্ন, ঠিক এই প্রশ্ন নিয়ে ধামাখালী, সন্দেশখালীর বাজার থেকে খেয়াঘাট দিকে দিকে ঘুরলাম আমরা। TV9 বাংলা কি উত্তর এলো দেখুন স্পেশাল একটা রিপোর্টে। আমরা এই মুহূর্তে রয়েছি ধামাখালী ফেরিঘাটে। ধামাখালী ফেরিঘাট থেকে আমরা যাব সন্দেশখালী ঘাটে, দেখব এখানকার যারা মানুষ রয়েছেন তাদের চোখে এই 6 দিনে শেখ শাহজাহানকে তারা কি দেখতে পেয়েছেন। চলুন যাই সন্দেশখালী। 6 দিনে আপনারা তো লঞ্চে ফেরিতে যাতায়াত করেন, দেখতে পেয়েছেন শেখ শাহজাহানকে এলাকায়? দেখুন, আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। আমরা দেখেছেন শেখ শাহজাহানকে এই কদিন যাতায়াত করতে এলাকায় কোথাও? শেখ শাহজাহানকে চেনেন? চেনেন শেখ শাহজাহানকে? এই কদিন এই যে যাতায়াত করছেন ফেরিঘাটে, লঞ্চ ঘাটে, কোথাও দেখতে পেয়েছেন? আজকে এসেছি না। শেখ শাহজাহান কোথাও দেখতে পেয়েছেন? না, আমরা দেখছি না। দেখতে পাচ্ছেন না?
কোনো খোঁজ পেয়েছেন? না, বলতে পারবো না। ধামাখালি থেকে পৌঁছে গেলাম সন্দেশখালী খেয়াঘাটে। ওনার দলের নেতারা বলছে যে এখানেই আছেন, এই এলাকাতেই ঘোরাফেরা করছেন। তা কি করে বলবো? আপনারা দেখেননি? লাস্ট কবে দেখেছেন? দেখিনি আমি। শেখ শাহজাহানকে দেখেছেন এই কদিন? দেখেছি, কিন্তু কবে দেখেছেন সেটা আমি মনে পড়ছে না এই মুহূর্তে। লাস্ট এক সপ্তাহে? সেটা আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না। যারা ঘাটে জলসাথী হিসেবে কাজ করেন বলেই ফেলেছিলেন দেখেছি, কিন্তু পরে বললেন সামলে নিয়ে নিজেকে, কবে দেখেছি বলতে পারছি না, কতদিন আগে দেখেছি বলতে পারছি না। ডিউটিতে থাকাকালীন দেখেননি, তাহলে কি ডিউটিতে যখন ছিলেন না তখন দেখেছেন? এলাকায় নিজের বাড়িতে থাকার সময় সেটাও বলতে পারছি না। কিছু কথা না বললেও বোঝা যায়। এরপর সন্দেশখালী বাজারের রাস্তায় TV9 সরজমিনে তদন্ত শুরু করলো শেখ শাহজাহানের খোঁজে। দেখেছেন? না, কাউকে দেখিনি সেরকম। দেখেন ওই দিনের পর থেকে শুনিও নি, দেখিও নি। শাহজাহানকে দেখেছেন এই কদিনে? শাহজাহানকে ভয় পান? না না না, ওরকম কোনো সিস্টেম নেই। ফেরিঘাটের টিকিট কাউন্টারের কর্মী হোক বা মিষ্টি ব্যবসায়ী, পথ চলতি মানুষ হোক বা স্থানীয় দোকানদার, কি বলছেন তার থেকে গুরুত্বপূর্ণ কিভাবে বলছেন। নইলে শেখ শাহজাহান নিয়ে বাংলায় প্রশ্ন শুনেও বলেন প্রশ্নটা বাংলায় করুন। সন্দেশখালী ত্রাস বলে বিরোধীরা অভিযোগ করছে, ঠিক করছে? আমি বাংলা বলুন, আমি এতে যেভাবে বলছি আমি বুঝতে পারছি না। স্থানীয় মানুষ ব্যবসায়ীদের কথা শুনলেন। এবার আমরা মুখোমুখি সন্দেশখালীর তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারের। শেখ শাহজাহান তো কোনো দোষ করেননি। একদম না। তাহলে গত 6 দিন ধরে ওনাকে পাওয়া যাচ্ছে না। ওটা বলতে পারবো না। যেভাবে প্রচার, চারিদিকে যা প্রচার চলছে, তা নর্মালি যে ভালো মানুষ, আমি হলেও পুলিশের আড়ালে থাকতাম। উনি এখন কোথায় আছেন না বলতে পারবো না। বহমান বিদ্যাধরী, যার গর্ভে হয়তো লুকিয়ে আছে সেই মহার্ঘ প্রশ্নের উত্তর। শেখ শাহজাহান কোথায়? ক্যামেরায় রজত সিকদারের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। শুভজিৎ, এবার বরং আমরা একটা অন্যরকম খবর দেখাই। নিষ্পাপ, অসাধারণ বিশেষণ অনেক দেওয়া যায় ঈশানকে নিয়ে। একদম, কিন্তু কে এই ঈশান সেটাই ভাবছেন তো? ভাবছেন কি এমন করেছে ঈশান? না, আমরা আর কথা বাড়াচ্ছি না, এটা দেখতে হবে। দেখুন, ডেট অফ বার্থ কত? ডেট অফ বার্থ 5/2/2021। তুমি পড়াশোনা করো? কোথায় পড়াশোনা করো? ওই স্কুলে। স্কুলে পড়ে ঈশান, পড়ে লেখে শেখে। বয়স মোটে 2 বছর 8 মাস। খাতায় কলমে তাই এখনো কোনো স্কুলেরই পড়ুয়া নয় সে, তবে মন প্রাণ পড়ে থাকে স্কুলেই। এই বয়সে দিব্যি বলে দেয় কত সাধারণ জ্ঞানের কথা। প্রশ্ন করলেই হলো, গড় গড়িয়ে চলতে থাকে উত্তর। ভারতের সংবিধান কে লিখেছে? আম্বেদকর। আম্বেদকর। আমাদের দেশের নাম কি? ভারতের রাজধানী কোনটা? কোন দিল্লি? নিউ দিল্লি না শুধু দিল্লি? নিউ দিল্লি। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম? কলকাতা। উড়িষ্যার রাজধানীর নাম? ভুবনেশ্বর। সিকিমের রাজধানীর নাম? গ্যাংটক। বিহারের রাজধানীর নাম? পাটনা। ঝাড়খণ্ডের রাজধানীর নাম? রাঁচি। হ্যাঁ, এভাবেই সে বলে যায়। শেখার বৃত্ত ঈশান বাড়িয়ে চলেছে দিন দিন। ধূপগুড়ির গাদান 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়ার বাসিন্দা। বাবা পেশায় রাজমিস্ত্রি, সংসার চালাতে দিনরাত কাজে ডুবে। বাড়িতে তাই মায়ের সঙ্গেই চলে ঈশানের ক্লাস। এ খুদে কিন্তু বেশ বিচ্ছুও বটে, তবে পড়ার কথা এলেই আর কিচ্ছুটি চায় না সে। প্রতিবেশী দেশের নাম কি কি? বাংলাদেশ, নেপাল, ভুটান, চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ। তারপর আমি ধরে খাই। হ্যাঁ, বলো 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 বলো। বলবো? হ্যাঁ। আর কি আছে? আফগানিস্তান। হ্যাঁ, তারপর পাকিস্তান। ও মনে রাখতে পারে দারুণ। আজকে এক কথা বললে ও আবার 3 মাস পরে এই কথাটা বলতে পারবে। ওর চাহিদা আছে প্রচুর পড়ার প্রতি। স্কুলে আসতে চায়, বা আমি সকালবেলায় কাজ করলে আমাকে বলে যে এখন কাজ করা থাক, আমাকে মা বই নিয়ে বসো, আমাকে বই পড়াও।
মালবাজার, ধূপগুড়ি শুনলেই ভেসে ওঠে চা বাগানের ছবি, ভেসে ওঠে দুর্বিষহ এক জীবন। দারিদ্র, অনটন, বন্ধ কত বাগান, চাকরি নেই, মুখে খাবার তুলতে রোজ রোজ যুদ্ধ। পাচারের অভিশাপ, অসহায়তা, ঘরে ঘরে অসহায়তা। সচ্ছল নয় ঈশানের পরিবারও। জীবন যুদ্ধে রোজ নতুন করে লড়তে হয়, ভাবতে হয় পরের দিন ভাত জুটবে তো। তবু স্বপ্ন দেখেন রোশনারারা ভবিষ্যতের জন্য। যে স্কুলে রোজ পৌঁছে যায় ঈশান, স্বপ্ন দেখেন সেখানকার শিক্ষকরাও এই খুদের উজ্জ্বল ভবিষ্যতের। আমার স্কুলে কিন্তু এই বয়সে অ্যাডমিশন হয় না, তো সেই বাচ্চাটা এই পাশে একটা আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, সেখানে আসে। আস্তে আস্তে ওর এমন একটা অভ্যাস হয়ে গেছে যে আমার স্কুলে ছাড়াও আসে না, এখানে আসে এবং এখানে পড়াশোনাও করে। বিশ্বকে জানতে বুঝতে মশগুল ঈশান। জীবন তাকে কঠিন প্রশ্নপত্রই যে দেবে সে আর বলতে। মুখে সোনার চামচ নিয়ে জন্মালে আলাদা কথা ছিল, তবে ঈশান কিন্তু মেঘ হয়ে ঝরে যেতে নারাজ। স্বপ্ন যে তার সূর্যের মতোই ঝলমলে। আগামীতে দেখি ও তো পুলিশ অফিসার হতে চায়, এখন থেকে বলে। আমি শিখিয়ে দেইনি কোনোদিনও, নিজের থেকে বলে যে আমি পুলিশ অফিসার হব, IPS। ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। কলকাতায় তৈরি হতে চলেছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আন্তর্জাতিক স্তর থেকে ছাড়পত্র পেল রাজ্য। নিউ টাউনে 4 একর জমিতে তৈরি হবে বাণিজ্যিক হাব। 4 বছরের মধ্যে তৈরি হবে বাণিজ্যিক হাব। হিডকোতে বোর্ড মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ওখানে আসবে, অনেক রকম কনফারেন্স হল থাকবে, অনেক রকম অফিস থাকবে, এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্পেসিফিকেশন অনুযায়ী যা যা আছে সেগুলো সব আমরা এখানে করব। 38 তলা বিল্ডিং, 4 একর জায়গা। এস্টিমেটেড কস্ট কত আছে? 219 কোটি টাকা। আজকে অ্যাপ্রুভাল হয়ে গেল কোর্টের, এরপরে আমরা ওটাকে করব। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, কোন জায়গায়? CBD।